বয়স যখন ৭ থেকে ১২, বাবার কিনে দেয়া প্রথম ক্রিকেট ব্যাটই যেন সবকিছু। খেলাই যেন জীবনের প্রথম প্রায়োরিটি। বয়স যখন ১৪ থেকে ১৮, ব্যস্ততা শুরু হলো গান বাজনা আর সিনেমা নিয়ে। কোন গায়ক গায়িকা কি গান বের করলো, কোন বলিউডের ফিল্ম হিট করলো। বয়স যখন ১৯ থেকে ২২, কলেজ লাইফ প্রায় শেষ হওয়ার পথে। প্রায়োরিটি তখন হয়তো কিছুটা পড়ালেখামুখী। বয়স যখন ২৫ থেকে ৩০, একটা চাকরি করব, বিয়ে করব, সন্তানাদি হবে, নতুবা বিদেশে যাব। শুরু হলো জীবনের দৌড়। বয়স যখন ৩০ থেকে ৪০, আরো বড়লোক হব, ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, কিভাবে সমাজে একটা স্টেটাস বানাবো। বয়স যখন ৪০ থেকে ৫০, প্রায়োরিটি বদলে গিয়ে এখন নতুন কিছু, কিভাবে ছেলে মেয়েদের বিয়ে দেব, তাদের সন্তানাদি হবে, ইত্যাদি ইত্যাদি। বয়স যখন ৬০ থেকে ৭০, মন আগের মতো রয়ে গেলেও শরীর আর আগের মতো নেই। দোতলা বেয়ে উঠতেই যেন দম আটকে যায়। তারপরে ডায়াবেটিক, কোলেস্টেরল ইত্যাদি ইত্যাদি। আমার সুস্থ থাকাটাই যেন আমার সবচেয়ে বড় প্রায়োরিটি। বয়স যখন ৭০, একা, ভীষণ একা, সবাই থেকেও যেন নেই। এখন শুধু একটা কথাই ভাবি, আফসোস। আফসোস যখন মসজিদে জামাতে সালাত আদায় করার মতো শক্তি ছিল, যায়নি, কারণ তখন দুনিয়ার প্রায়োরিটিগুলো দিয়ে ব্যস্ত ছিলাম। আর এখন ঠিক মতো মাথা মাটিতে ফেলে সিজদা দিতেই অনেক কষ্ট হয়। আফসোস যখন কোরআন পড়ে বুঝে আমল করার মতো শক্তি ছিল, তখন দুনিয়ার পড়ালেখার অফিস আদালতের ঝামেলায় বেশি ব্যস্ত ছিলাম। আর এখন চোখ দিয়ে ভালো করে দেখতেই পারি না। আমাদের জীবনের এই প্রায়োরিটিগুলো কিন্তু সময়ে সময়ে বদলায়। কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো, জীবনের এক ধাপ থেকে আমরা যখন পরবর্তী ধাপে উপনীত হই, তখন নতুন ধাপের প্রায়োরিটির কাছে আগের ধাপের প্রায়োরিটিগুলোকে অনেক ফিকে মনে হয়। হয়তো এমন একটা সময় আসবে যখন দুনিয়ার সকল প্রায়োরিটি তুচ্ছ মনে হবে।